আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ইফতারের জন্য হইতেছে একটু রামেন রান্না করব। তার জন্য এখানে আমি কোরিয়ান রামেন নুডলস নিয়েছি আর নিয়েছি ডিম। তো আজকে ইচ্ছে ছিল একটু আগে আগেই রান্না করব বিকাল দিকে, তবে করা হয় নাই। আমি কিন্তু একদম সন্ধ্যার দিকে রান্নাটা করেছি, কারণ সারা দিন বাসায় সবার মন অনেক খারাপ কালকে ভোর রাত্রের থেকে। তো মন খারাপ থাকার কারণও আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার তো দুইটা বিড়াল আছে, মিকি আর পুচি। আমার কিন্তু 25টা বিড়াল ছিল, 25টার থেকে এখন শুধু এই দুইটা বিড়ালই আছে। কারণ আমাদের বাসার সামনে কিন্তু প্রচুর কুকুর, বের হলেই হইতেছে বিড়ালকে যদি পায় কুকুর সাথে সাথে কামড় দিয়ে মেরে ফেলে। আবার দেখা যায় যেগুলো একটু বেঁচে থাকাগুলো অসুস্থ থাকে, পরে কিছুদিন পরে ওই বিড়ালগুলোও মারা যায়। এরকম করে আমার অনেকগুলো বিড়াল মারা গেছে। তারপরে 25টার থেকে হইতেছে আমি আবার দিয়েছি অনেকজনকে, অনেকে নিয়েছে আমার থেকে বিড়াল তো পালার জন্য। পরে এই দুইটা আছে, আমি ভেবেছি আমি আর বিড়াল পালবো না, এই দুইটাই পালবো। তো ভোর রাত্রের দিকে হইতেছে আজকে মিকি হারাই গেছিলো। আমার ছোট ভাই যে নিলয়, ও হইতেছে মিকির গলা থেকে রশিটা খুলে দিছিল। আমি কিন্তু কখনোই বিড়াল বেঁধে পালিনি। আমি এই যে 25টা বিড়াল পালছি, কখনো একটা বিড়াল বাঁধিনি, কিন্তু আমি আজকে 5-6 মাস যাবত আমি বিড়াল হইতেছে বেঁধে পালি। আমার বারান্দায় তো নেট দেওয়া আছে, আমি আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের বড় বারান্দায় হইতেছে নেট লাগানো নাই, ওখানে অনেক টাকার নেট লাগাইতে হবে, লাগাইলেও। আবার আমি রান্নাঘরেও অর্ধেক নেট লাগাই দিছি। তো কালকে বিড়াল কিন্তু বড় বারান্দা দিয়েও বের হয় নাই, তারপর হইতেছে রান্নাঘরের জানলা দিয়েও বের হয় নাই। বড় বিড়াল বের হইছে, বাবা হইতেছে আমাদের মেন দরজাটা ভোররাত্রে খুলে রাখছিল, বাবার নাকি অনেক গরম লাগতেছিল তার জন্য। তো এখান থেকে হইতেছে আমাদের বড় বিড়ালটা বের হয়ে যায়, মিকি। বের হওয়ার পরে আমার আম্মু, আমার সবার মন খুবই খারাপ, আমরা সারাদিন কান্নাকাটি করি মিকিকে না পেয়ে। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছাতে আমরা বিকালবেলা মিকিকে পাই। আমরা যে এলাকাতে থাকি ওখানে একটা 9 নম্বর লাইন আছে, ওখানে যাওয়ার পরে তখন হইতেছে আমার মনটা একটু ভালো লাগে। ভালো লাগার পরে এই যে এখানে হইতেছে আমি নুডলস রান্না করতে আসছি। তো রামেনটা রান্না করার জন্য আমি কিন্তু প্রথমেই দেখালাম, ওখানে হইতেছে আমি নুডলসগুলো একটু ভেঙে নিছিলাম। আর এখানে হইতেছে পানি বসাই দিছি, গ্যাস নাই, একদম নিবি নিবি গ্যাস, কিন্তু পানিটা একটু ভালোভাবে গরম হইতে হবে। এখানে হইতেছে একটু মটরশুঁটি নিয়েছি আর 1 পিস মুরগির মাংস নিয়েছি। ফ্রিজে মুরগির মাংস ছিল না, আমি ওই দিন আম্মু রান্না করছে, ওখান থেকে ছোটো 1 পিস রেখে দিছিলাম। আমি অবশ্য মুরগির মাংস খাই না, আমার কাছে ভালো লাগে না, আমি খাইলে 1-2 পিস একটু গরুর মাংস খাই, গরুর মাংস আমার অনেক পছন্দ। তো এখানে একটা কড়াই নিয়েছি, এটার মধ্যে হইতেছে আমি কিছু সবজি কেটে রাখছিলাম, সবজিগুলো একটু হইতেছে আমি ভেজে নিব হালকা করে। আর এখানে তো পানিটা হালকা গরম হইতেছে, আর একটু ভালোভাবে গরম হইলে আমি এটার মধ্যে নুডলসগুলো ছেড়ে দিব। এই যে এখানে হইতেছে সবজিগুলো আমি একটু ভেজে নিতেছি, কারণ সবজিগুলো যদি ভেজে না নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যদি সরাসরি আমি নুডলসের মধ্যে দিয়ে দিই সবজি। তার জন্য আমি সবসময় হইতেছে সবজি, তারপর ডিম দিলে ডিমগুলো ভেজে নেই যেন ভালো লাগে। তো সবজিগুলো একটু ভালোভাবে ভেজে তারপর হইতেছে আমি রান্না করব। আমাদের বাসায় সবাই হইতেছে আমার হাতে নুডলস, চা, রামেন এগুলো অনেক পছন্দ করে। আর আমি রামেনটা হইতেছে একটু ঝোলঝোল করে রান্না করি, তো খেতে অনেক ভালো লাগে। আমি এই পর্যন্ত যাকেই আমার হাতের নুডলস, চা, রামেন খাইয়েছি বা কফি, সবাই অনেক পছন্দ করে। তো আমার পছন্দ হইতেছে কফি আর চা, ওই দুইটা হইলে আমার আর কিছুই লাগে না। চা আর কফি কোনোটা থেকে আমার কোনোটা কম পছন্দ না, আমার অনেক ভালো লাগে। আমাকে যদি আমি কোথাও বেড়াতে গেলে কেউ আমাকে 1 কাপ চা বা কফি দেয় তাহলে আমার আর কিচ্ছু লাগবে না, তাতেই আমার হয়ে যাবে, আমি তাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি। তো এখানে কিন্তু আমি ভেজে নিতেছি এগুলো একটু ভালোভাবে। তো আগে ভেজে নেই, তারপরে হইতেছে পরে রান্না করি। মাগরিবের আজান প্রায় দিয়ে ফেলছে, আমি রান্না করতে করতেই আজকে মাগরিবের পরেই হইতেছে খাওয়া হয়েছে। আগে খেতে পারিনি, ওই যে বললাম বাইরে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছিলো বিড়াল খুঁজতে, তার জন্য। তো আমি এখানে কিন্তু একটু লবণও দিয়ে দিছি, আমি এটার মধ্যে আবার ক্যাপসিকামও দিছি আজকে। এখানে হইতেছে ক্যাপসিকাম, মটরশুঁটি আর হইতেছে গাজর, এগুলো একসাথে দিছি। আর মুরগির পিসটা আমি দিতে ভুলে গেছিলাম, যেটা রাখছিলাম, পরে ছোট ছোট করে কেটে এখন আবার ওইটাও দিয়ে দিলাম। আসলে ইদানিং কিছু রান্না করতে আসলে না ভুলে যাই, মানে মনে থাকে না। আজকে আবার দুপুরে একটু বাজারেও গেছিলাম, সিজামণি চিংড়ি মাছ খাবে বলছিল, চিংড়ি মাছ আনার জন্য। তো এখন আমি সাথে কিন্তু একটু সয়া সসও দিয়ে দিলাম, সয়া সসটা দিলে আমার কাছে ভালো লাগে। তো মুরগি যদি আর একটু থাকতো দিলে আরও বেশি মজা লাগতো খেতে, যেহেতু আমরা মানুষ বেশি। আজকে হইতেছে যখন আমি নুডলসটা রান্না করি তখন হইতেছে আমি আর হচ্ছে নিলয়, সিজদামণি, আম্মু বাসায় ছিলাম। তারপর আমি সবার আন্দাজে একটু রান্না করছি, পরে শুনলাম নাদিয়া আসবে। নাদিয়াদের বাসা যেহেতু আমাদের বাসার সামনেই, নাদিয়া সবসময় যাওয়া আসা করে, ছোটো ভাইয়ের বউ
নিলয়ের বউ নাদিয়া। অনেক যারা আগের থেকে ভিডিও দেখেন তারা জানেন। তো এতে এখানে হইতেছে আমি রামেনগুলো সিদ্ধ করে নিতেছি একটু ভালোভাবে। যেহেতু রামেন নুডলসটা যখন রান্না করি তখন কিন্তু পানিটা একটু বেশি দেওয়া লাগে, আর আমি ঝোল ঝোল করে রান্না করবো এই জন্য আর একটু বেশি দিই। আর যখন শুকনা শুকনা রান্না করি তখন পানিটা এত দিই না, একটু বুঝে শুনেই দেই। তো যখন রান্না করি তখন রান্না করার পরে শুনতেছিলাম যে নাদিয়া আসবে, পরে হইতেছে নাদিয়ার জন্য রেখে দিছি, কিন্তু নিলয় খায়নি। নিলয় বলতেছিল সে নাদিয়া আসলে খাবে, কারণ নিলয় নাদিয়াকে অনেক বেশি ভালোবাসে। তারা হইতেছে দুইজন ঝগড়াও করতে দেরি হয় না, আবার দুইজনের ভালোবাসতেও দেরি হয় না। এই হচ্ছে তাদের একটু খুঁটিনাটি মাঝে সাঝে লাগে, কিন্তু দুইজনই দুইজনকে ভালোবাসে অনেক। তো এখানে হইতেছে এখন সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে আমি আর একটু নুডলসের মশলাটাও দিয়ে দিলাম, তাতে খেতে আর একটু ভালো লাগবে। আর আমার কাছে কেন জানি যেটাই আমি রান্না করি না কেন, লবণটা যদি একটু কম বেশি হয় ওই জিনিসটা আমার কাছে খেতে আর ভালো লাগে না। তো আজকেও ভিডিও এডিট করার সময় আমার সেম সমস্যা হয়েছে, ইদানিং এরকমই হইতেছে, বারবার হইতেছে, শুধু ভয়েস দেওয়া লাগে। গতকালকের ভিডিওতে কিন্তু আমি এটার জন্য ভয়েস দিই নাই, বাইরে যেই ভয়েসে কথা বলছিলাম ওটাই দিয়েই হইতেছে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে যে ড্রাই সবজিটা থাকে ওইটাও দিয়ে দিলাম। 2 প্যাকেট রান্না করতেছি যেহেতু, তার জন্য 2 প্যাকেটের সাথে 2টা ছিল। এটা নিয়ে আসছিলাম অনেকদিন যাবত আগেই, এই রামেনটা রান্না করব বলে করা হইতেছিল না। আসলে মন মানসিকতা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। আগে আমি যাই রান্না করতাম না কেন সেটাই হইতেছে আমি ভিডিওতে শেয়ার করতাম, আর ইদানিং মনটা একদমই খারাপ হয়ে যাইতেছে। এই যে এতদিন ধরে হইতেছে ইউটিউব চ্যানেল বলেন বা এই যে আমার ফেসবুক পেজ বলেন, 2টা নিয়ে কাজ করতেছি, আমি কিছুই করতে পারতেছি না। আমার এত কষ্ট লাগছিল যখন আমি ইউটিউবে মনিটাইজ পাই, তারপর হচ্ছে আমার গুগল এক্সচেঞ্জ থেকে চিঠি আসার ঠিক 7 দিন, মানে 7 দিনের মাথায় হইতেছে আমার হয়ে গেছিলো, মনিটাইজটা চলে গেছিলো। তখন এত কষ্ট লাগছে, সেটা এখনও আমি ঠিক করতে পারিনি ইউটিউবের। আবার এই যে আমার পেজেও সেম সমস্যা হইতেছে, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাইতেছে, আমি পাইতেছি না। আমার মনে হয় আমি এই জীবনে কখনো পাবো না, জানি না পাবো কি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন পেয়ে যায়। আসলেই আমরা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি, আমরা সবাই কিন্তু একটা আশায় কাজ করি। তো যারা সফলতাকে খুঁজে পেয়েছে তারা তো পেয়ে গেছে, আর আমরা যারা এখনও পাইনি আমরাই জানি না এই জীবনে কখনো পাবো কি না। তো এখানে কিন্তু সবজিগুলো ভাজা শেষ, ভেজেই যে এখন আমি আবার হইতেছে সেই দিয়ে দিলাম নুডলসের মধ্যে। এখন ভালোভাবে এগুলো আরও সিদ্ধ করে নিব, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে সবজিগুলো যখন একদম নরম নরম হয়ে যাবে। আর আজকে নুডলসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনাদের সাথে যখনই কোনো ভিডিও করি আমি শেয়ার করি, সেটার মধ্যে কিন্তু টুকটাক কি করলাম, কি কেনাকাটা করলাম, অনেক কিছুই কিন্তু শেয়ার করি। আসলেই এরকম করে যদি আমরা ভিডিও না করি, প্রতিদিন কী নিয়ে ভিডিও করব বলেন? প্রতিদিন বাহিরে যাওয়া যায় না, প্রতিদিন ইচ্ছে করলে এরকম কিছু রান্না করা যায় না। আর যারা হইতেছে আমাদের মতো একটু মধ্যবিত্ত পরিবার আছে, তাদের তো আসলে সবার তো আর একই রকম সমস্যা থাকে না, অনেকের ফ্যামিলিতে অনেক রকম সমস্যা থাকে। যেরকম আমরা ইচ্ছে করলেই প্রতিদিন বাইরে যেতে পারি না, ইচ্ছে করলেই কিন্তু প্রতিদিন সব ধরনের রান্না করতে পারি না। তো এই তো এখন এটা তো আমি মশলাগুলো দিয়ে দিতেছি। তো যেটা বলতেছিলাম যে আমরা ইচ্ছে করলেও কিন্তু সব কিছু পারি না প্রতিদিন রান্নাবাড়া করতে ওরকমভাবে জাঁকজমক করে। অনেকেই কিন্তু আছে, আমার অনেক আপুরা আছে, তারা কিন্তু প্রতিদিন খুব সুন্দর সুন্দর রান্না করে, সব কিছু শেয়ার করে। আসলে এই মহান আল্লাহ তাআলা তো সবাইকে একরকম বানায়নি, একরকম তৌফিক দেয়নি, তাহলে হয়তো বা আমিও বানাতাম। তো যতটুকু পারি আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ভালো আছি। তারপরও চেষ্টা করি একটু ভালোভাবে সব কিছু শেয়ার করতে। তো এখন আমি একটু টমেটো সসও কিন্তু দিয়ে দিতেছি। এই সসগুলো কিন্তু বাসায় বানিয়েছিলাম কিছুদিন আগে, আবার কেনাটাও দিব। আমিও বানাইছি, আম্মুও বানাইছে, আমরা দুজনেই বানাইছিলাম। তো আম্মুরটাই বেশি ভালো হয়েছে আমারটা থেকে। আর মাশাআল্লাহ আম্মুরটা তো ভালো হবে, আমার মা তো যেটা রান্না করে সেটাই অনেক ভালো হয়। আমি কিন্তু তত ভালো রান্না জানি না, আমার অনেক ভিডিওতেই বলি। আমি এই যে যখন থেকে ইউটিউব চ্যানেল তারপর ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি তখন থেকেই হইতেছে আমি একটু শখে শখে রান্না করি, তবে তত ভালো আমার রান্না হয় না আমার আম্মুর মতো। মাশাআল্লাহ আমার আম্মুর হাতের রান্না যে খাবে সে সারা জীবন মনে রাখবে। আমার আম্মু হইতেছে 100তে 100, শুধু আমার আম্মু না, পৃথিবীর সকল মায়ে কিন্তু এরকম হয়। সন্তানের কাছে মায়ের হাতের রান্নার কিন্তু কোনো নাই, মানে খুবই ভালো লাগে। প্রতিটা সন্তানই তার মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে। তো আমার মা আসলেই খুব ভালো করে রান্না করতে পারে। আর আমি তো একটা পচু মা, আমি পচা করে রান্না করে দিলেও আমার সিজদামণি ভালো বলে। তো আসলে এরকম ভালো রান্না করতে পারি না, কিন্তু শখের বিষয় সিজদামণির জন্য একটু একটু করে রান্না করতে করতে এখন আমি শিখে যাইতেছি। তো আপনারা দোয়া করবেন আমি যেন সব কিছু রান্না শিখে যাই। তো আজকে যখন ভয়েস দিতেছিলাম ওই যে বললাম যে বাসায় একটু সমস্যা হইতেছিল, কেউ না কেউ আসতেছিল। আর লাস্টের দিকে পরে দেখলাম যখন আবার ভয়েস দিতেছিলাম এশার আজানটা দিয়ে দিতেছিল, তো আমার ফোন হ্যাং হয়ে যায়। আমি যে সেটা মিউট করে পরে আবার মানে ওভার ভয়েস দিব, পরে আবার দেখা যাবে আবার প্রথম থেকে করা লাগবে। এটার জন্য পরে আমি আর
পরে ভয়েসটা দেওয়া বন্ধ করিনি, দিতেছিলাম, হয়তো বা মাগরিবের আজান দিতে থাকলে তখন আর ওভার ভয়েসটা দিতাম না। সবাই অবশ্যই কেউ কিছু মনে করবেন না। আমিও বুঝতে পারি নাই যে এখন আজানটা দিয়ে দিবে। তো এই তো এখানে কিন্তু আমার রান্নাটা শেষ প্রায়, আর একটু ভালোভাবে মানে জাল দিলেই হয়ে যাবে। আসলে নুডলসটা একটু ঝোলঝোল রান্না করলে না, ওইটা যত আপনি জাল দিবেন ততই খেতে ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে রামেনটা খুবই ভালো লাগে খেতে। যেই নুডলসই রান্না করি না কেন মাশাআল্লাহ নুডলস রান্নাটা খারাপ হয় না, ভালোই হয়। আর এই তো এটার মধ্যে এখন ডিমগুলো একটা একটা করে পোস্ট করে নিব। আর জানি না ইদানিক আমার কি হয়েছে, মনে হয় ডিমের মধ্যেই সমস্যা। কারণ আমি যখনই ডিম নিয়ে আসি না কেন, একটা ডিমের কুসুমও না আস্ত থাকে না। দেখা যায় আমি বাটিতেও যদি ঢেলে নেই, সেই ডিম ভেঙেই যায়। মানে যখন দেই কুসুমটা, যখন চাই না একটু আস্ত থাকবে, থাকে না। ডিম পোস্ট করতে গেলে ভেঙেই যায়। জানি না ইদানিক কেন এমন হইতেছে, যখনই যাই আমি ডিম পোস্ট করতে এরকম হয়। এই দেখেছেন ডিম পোস্টের অবস্থা কিন্তু 12টা বেজে গেছে। যদি কুসুমটা একটু আস্তে আস্তে থাকতো দেখতে কিন্তু অনেক ভালো লাগতো মাশাআল্লাহ। আর এই যেখানে কিন্তু রান্না শেষ প্রায়, এখানে হইতেছে আমি সব বাটিতে একটা একটা করে ডিম পোস্ট করে দিছি সবার জন্য। আর এখানে বাবার জন্য রেখে দিছি এই পাতিলে, বাবা রাত্রে আসলে খাবে। আর নিলয় তো এখনও খায়নি, নিলয় হইতেছে তার বউর জন্য অপেক্ষা করতেছিল, তার বউ আসলে সে খাবে, তার জন্য রেখে দিছি। আর এই যে এটা হচ্ছে আমার জন্য নিছি, তবে আমি কিন্তু পরে ভিডিও করার পর কমায় নিয়েছিলাম। আমি এতগুলো একসাথে খেতে পারি না, আমি খুব কম পরিমাণ খাই। আমি হইতেছি নুডলস খাওয়ার অপেক্ষায় আছি, নুডলস খাওয়ার পর কতক্ষণ পরে আমি চা খাবো, কারণ চা না খেলে ভালো লাগে না। তো নুডলসটা খাওয়ার পর হইতেছে আমি আমার জন্য চা রেডি করেছিলাম, এরপর চা খেয়েছিলাম। আর আজকে কিন্তু মাশাআল্লাহ নুডলসটা অনেক অনেক ভালো হয়েছিল। প্রতিদিনই যাই টুকটাক রান্না করি না কেন, সবসময় কিন্তু ভালো হয় না। আর আমি ভিডিওতে ভালো হইলে বলি ভালো হয়েছে, পচা হইলে বলি পচা হয়েছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।